ডুগ্গুর শরীরটা তেমন ভালো নেই, তাই ঝাল মশলা কিছু দিচ্ছি না, একেবারে প্লেন আলুর পরোটা করে দিচ্ছি। জাস্ট আলু সিদ্ধটা নুন দিয়ে মেখেছে আর কিচ্ছু না, সেটাই দিয়ে একটু বেশি করে বাটার দিয়ে করে দিচ্ছি যাতে একটু নরমও থাকে, না হলে অসুবিধা হবে খেতে, এই আর কি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হলো মঙ্গলবার, আরও একটা নতুন দিনের শুরু, তাই তো? আর কালকে ছুটি থাকাতে ভালো হয়েছে, ডুগু বেশ ভালো রেস্ট পেয়েছে, আর ফাইনালি আজকে আবার স্কুল। হ্যাপি? ও তো হ্যাপিই হবে। চলো। আশিকা কি সেজেছো এটা? আমি একটা ইকো ফ্রেন্ডলি ফ্যাশন ডিজাইনার সেজেছি। ওয়াও, ইউ আর লুকিং বিউটিফুল। সত্যি ঘুরে দেখো এরকম। হ্যাঁ, দারুণ হয়েছে। আজকে বাস একটু লেট করছে, তো আমি আর ওয়েট করতে পারলাম না, সবাই তো আছে, তো চলে এলাম। আমার লগ ইনের টাইম হয়ে যাচ্ছে, ওই কারণে বাস আসতে এখনো মনে হয় 10 মিনিট লাগবে। রেডি? ঠান্ডা বাইক চালালে বুঝতে পারবে, ভালো ঠান্ডা ছিল সকালে। এপাশে আজ ব্রেকফাস্টে হয়েছে ত্রিকোণ পরোটা আর সাথে সাদা আলু ফুলকপির তরকারি। অভিজিৎ একদম গরম গরম খেয়ে গেল, সাথে আদা দিয়ে চা। আজকের লাঞ্চের মেন আকর্ষণই হলো এটা হলো কাঁচকলার খোসা বাটা। আজ অনেক দিন পরেই হচ্ছে, তো অভিজিৎ নেই যদিও, ওর জন্য রেখে দেওয়া হবে, ওরও খুব ফেভারিট এটা, ও এসে রাত্রিবেলা ভাত দিয়ে খাবে। কেমন ছিল স্কুল? ভালো। শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আচ্ছা, নরমাল। সব গরম গরম খেয়ে না। আজ আবার 3/4 পাউরুটি খুব মিস করছি। তো ছোটবেলায় কত খেতাম, মাখন দিয়ে 3/4 পাউরুটি সেঁকা আর ওপর দিয়ে একটু চিনি। তো যাই হোক, সেই 3/4 পাউরুটি নেই তো কি হয়েছে, আমার কাছে এই বার্গারের বান ছিল, সেটা দিয়েই একটু করে দিলাম ডুগুকে, ভালো লাগবে ওরও, কারণ এই অবস্থায় মুখে তো স্বাদটা একটু কম থাকে, তাই একটু অন্য রকমের খাবার করে দেওয়া আর কি। তো এই যে পুরোটা হয়ে গেছে, ওপর দিয়ে একটু চিনিটা ছড়িয়ে দিলাম। প্রথমটা একটু চিনিটা বেশি পড়ে গেছে, তাই একটু হাত দিয়ে কমিয়ে দিচ্ছি। যাই হোক, তো আশা করছি ডুগুর এটা ভালো লাগবে, ওকে আগে করে দিয়েছি কিনা মনে নেই। আর এপাশে একটু পপকর্ন বসিয়ে দিলাম, সন্ধেবেলা চা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো তোমাদেরকে একটা কথা বলা হয়নি, ডুগুর শনিবার দিন থেকে হালকা একটা গলাটা ভারী ভারী, হালকা সর্দি এরম চলছিল। তারপরে ইমিডিয়েটলি ও গার্গেল থার্গেল করতে শুরু করে দেয়। তো রবিবারেও মোটামুটি ঠিকই ছিল, খুব যে বাড়াবাড়ি হয়েছিল তা না, বাট রবিবার রাত্রিবেলাটা একটুখানি সারাদিনের ধকলের পর হয়তো একটু সেটা হালকা বেড়ে যায়। তারপরে সোমবার, কাল যেহেতু ছুটি ছিল, আমি কিছু না সারাদিন ফ্রিকুয়েন্টলি তোমার ওই হলুদ থেতো করে জল ফুটিয়ে, হলুদ আর আদা, ওটার যে জলটা চায়ের মতন ওকে দিয়েছিলাম। তো ওটা সারাদিনে প্রায় অনেকবার খেয়েছে, 4বার মতন হবে, 4-5বার চায়ের মতন খেয়েছে। তো মনে হয় ওটাতেই বোধহয় বেশ ভালো উপকার পেয়েছে।
মানে মোটামুটি সকাল থেকে ওকে পরপরম দিয়ে সন্ধে থেকে পুরো ব্যাপারটাই ধরে যায়, যার জন্য টিউশনও যেতে পেরেছিল। একবার জিজ্ঞেস করেছিলাম পারবি কিনা, বলছে না, মানে দুপুরবেলা হালকা 1 ঘন্টা জোর করে ঘুম পাড়িয়েছিলাম, তারপর থেকে ঠিকঠাকই মানে অ্যাটলিস্ট অতটা বাড়াবাড়িটা কমে গেছে এখন মোটামুটি আর কি। এখন তো এবার একবার হলে তো জানোই 1 সপ্তাহ লাগে, এই আর কি। তো তোমরাও ট্রাই করতে পারো, তাই জন্যই দাঁড়িয়ে ভাবলাম এটা শেয়ার করি। ওকে কখনো অ্যাটলিস্ট এভাবে দিইনি, আমি খাই মাঝে মাঝে, এই আর কি। আর মা যখন লাস্ট টাইম তোমার ওই হসপিটাল থেকে এলো না, তো তারপর থেকে মাকেও এই প্রায় 1 বছর হতে চললো রেগুলারলি ওই সকালবেলা হলুদের জলটা দিই, মানে ওই হলুদ আদা সব করে। তো মাও বেশ উপকার পেয়েছে, এই আর কি। চলো অভিজিৎ তো অফিস গেছে, ফোন করে বললো ওর আসতে একটু দেরি হবে, তাই আমি বেরিয়ে পড়লাম। এই পাশে আমার হাতে কিছু কাজ ছিল, তো সেগুলো সব করে নিই ততক্ষণ, আর সাথে কেনাকাটিও রয়েছে, তো সব মিলেই আর কি। এই যে দুজনে আড্ডা চলছে। ওই কাকিমা আসেনি এক্ষুনি মা এলো, আমি 7:30 দিকে একটা আমি আসছিলাম, এর মধ্যে বাবু এসে বেল দিয়েছে। হ্যাঁ, আমার ফোন করলো, এসে গেছে। হ্যাঁ, তারপরে আমি ফিরতে ফিরতে অভিজিৎ চলে এসছে। আমি তাড়াহুড়ো করে তাড়াতাড়ি বেরোলাম, বাট তাও সব টুকটুক করে বাজার করে এটা ওটা করে দেরি হয়েই যায়। যাই হোক, এখন বাজে 8টা, অভিজিৎ জাস্ট একটু আগেই এলো, তো ওই জন্য ফোন করেছিল, তাই ওই জন্য একটা সিঙ্গারা নিয়ে চলে এলাম। তো প্লেন জাস্ট সিঙ্গারার মুড়ি দিচ্ছি, আর তারপর চা দেবো। তো এটা দিয়ে নিই, তারপর বাকি এখনও আমার কিছু কাজ বাকি, সেগুলো করব। আর অফিস গেছিল, অফিসে এসে সোজা ঢুকে গেছে রুমে, দেখো দরজা বন্ধ, আবার কল শুরু হয়ে গেছে। এই, আর কালকে আবার আমার ওর দুজনেরই অফিস যাওয়া আছে। আজকে ডিনারে ডুগু নিজেই বললো ওকে ওটস বানিয়ে দিতে। আমি এই ওটসটা বানিয়ে দিলে ও খুব ভালোবাসে খেতে, মানে বেশ একটু ভালো করে ফুটিয়ে আর কি, মানে সেই ক্ষীরের মতন হয়ে যায়, তো ওই জন্য বেশ ভালোই বাসে। তবে এটাতে কিন্তু আমি যে অ্যাজ সাচ খুব একটা চিনি দিই তা না, চেষ্টা করি গুড় বা ব্রাউন সুগার এগুলো দিয়েই বানাই। আর তার সাথে ডুগুর জন্য বানাচ্ছি মানে এতে তো কিশমিশ থাকতেই হবে। আপাতত এখানে ফোটানোর সময় দিলাম, ওপর দিয়ে এরপরে সাজিয়েও দিতে হবে বাবুকে। যাই হোক, তো চলো এটা চট করে বানিয়ে ওকে দিয়ে দিই। আর এটা হলো আমার ডিনার, কি বলো তো? আমার ভীষণ প্রিয় সাবু মাখা, আম কলা সব দিয়ে। ছোটোর থেকেই না আমার খুব এসব আমের সিজনে আর কি, আম দিয়ে সাবু মাখা, তারপর ছাতু মুড়ি মাখা, এগুলো খুব ভালো লাগে। ইনফ্যাক্ট বাবা মাখতো এই সময় আর কি, সকালবেলা মানে গরমের টাইমে বেলের শরবত, আম দিয়ে ছাতু মুড়ি মাখা এসব। তো কদিন ধরে খুব মিস করছিলাম, তাই ভাবছিলাম খাবো খাবো, তার হচ্ছিল না। তা আজকে ফাইনালি একটু সময় পেয়েছি, তা সব জোগাড় করে বসেছি। চলো এবার একটু টিভি দেখবো, আর তারপর আমার আর ডুগুর তো হয়ে গেল ডিনার, আর অভিজিৎ আর মায়ের ডিনারটা বাকি আছে, সেটা পরে, ওরা একটু পরে খাবে। আজকে ডিনারে রয়েছে কাঁচকলার কোফতা, তো অভিজিৎ তো ভাত খাবে রাতে, তাই ওর জন্য রয়েছে ডাল, আলু ভাজা, কাঁচকলার খোসা বাটা, আর সাথে কোফতা। আর মায়ের জন্য হয়েছে রুটি। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। ডুগু অলরেডি শুয়েই পড়েছে, আমিও শুয়ে পড়বো, কারণ কাল অফিস যাওয়া আছে। তাড়াতাড়ি উঠে ডুগু টিফিন বানানো, নিজে রেডি হওয়ার সবকিছু রয়েছে, আর দেরি করবো না। জানি না এই ব্লগটা হয়তো ছোটই হলো, কারণ
বুঝতেই পারছো সারাদিন কাজকর্ম এসব নিয়ে এত ব্যস্ত থাকি, উইকডেজে একটু তো সময় ক্রাইসিস হয়। এই তো চলো, যাওয়ার আগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। টাটা।